সকলকে সুস্বাগতম জানাচ্ছি আজকের নতুন একটি ভিডিওতে। আজকে যে ভিডিওটি আমি করেছি সেটি হচ্ছে ঢাকা টাঙ্গাইল রোড হয়ে সিরাজগঞ্জ হয়ে রংপুর পর্যন্ত। তো চলুন আর কথা নয়, আজকে দেখতে থাকি ভিডিওটি। তো সর্বপ্রথম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আর কথা নয়, চলুন সামনের দিকে এগিয়ে যাই। জীবনে অনেকবারই ঢাকা থেকে রংপুর, রংপুর থেকে ঢাকা এবং বাইক অনেক জায়গায় আমি চালিয়েছি, অনেক দূরে দূরে ঘুরেছি। শুধু স্বপ্ন একটাই, দেখার জন্য, মনের তৃষ্ণা মেটানোর জন্য এই বাইকটা করি। তবে অবশ্যই সেফলি ট্রাই করেছি জীবনে। তো আজকে যেটি হয়েছে যে ঢাকা টাঙ্গাইল রোডের যে অবস্থাটা অনেকটাই এখন আপডেট, এবং রোডে গাড়ির স্পিড সর্বোচ্চ লিমিট দেখা যাচ্ছে যে 100 পর্যন্ত তোলা যায়, বা আমার যেহেতু ছোটো গাড়ি। তো শুরুতে আর একটা জিনিস না বললেই নয়, আমার ভিডিওর কোয়ালিটি আজকে অনেকটাই খারাপ হয়েছে, কারণ আমার আজকে কোনো ক্লিয়ন ছিল না সাথে। তো আমার একটা স্ট্যান্ড ছিল, আর একটা স্ট্যান্ড আরেকজন আমার নিয়ে গেছে, তো আমি গাড়িতে লাগাতে পারি। তো অন্য একটা স্ট্যান্ড লাগিয়েছি, যার ফলে ভিডিওটা হলো খারাপ হয়ে গেছে। আমরা বাইকের সামনে অংশটাই বেশি আসতেছে, মিটারের অংশটাই। তার কথা নয়, আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। খুব সকালে আমি পৌঁছে গিয়েছিলাম যমুনা সেতুতে। তো যমুনা সেতুর একদম আমরা কাছে এখন, আমি সে জিনিসটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। ঢাকা টাঙ্গাইল যে হাইওয়েটি আছে এলেঙ্গা পর্যন্ত, রোডটা অনেকটাই এখন ভালো হয়ে গেছে। শুধু একটি ফ্লাইওভার বা ওভারব্রিজ কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে মির্জাপুরে। এটু হয়ে গেলে আশা করি ঢাকা টাঙ্গাইল বা এলেঙ্গা থেকে যে রোডটা আছে এটা খুব দ্রুত গতিতে ঢাকা পর্যন্ত যাওয়া যাবে, এবং ঢাকা থেকে আসা যাবে যমুনা সেতু। তো যমুনা সেতু পার হওয়ার পরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সিরাজগঞ্জ এবং হবিগঞ্জ থেকে যে রাস্তার অবস্থা, রংপুর হাইওয়ে, সেটি দেখানোর চেষ্টা করবো। তো আমরা এখন টোল প্লাজার খুব কাছেই আছি, অল্প কিছু সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব। তো মজার বিষয় হলো যে আগে 40 টাকা করে বাইকের টোল ছিল, এখন এটি 50 টাকা উন্নীত হয়েছে। তো হয়তো বা সব দিক থেকেই সব কিছুর দাম বেড়েছে, তাই এটাই বেড়েছে। যমুনা সেতু টোল প্লাজা। টোল না দিলে কিন্তু আপনি যেতে পারবেন না এখানে। তো আমাদের টোল দেওয়া শেষ, এখন আমার যাত্রা শুরু। যমুনা সেতু খুব অল্প সময়ের মধ্যে পার হয়ে গিয়েছিল, কারণ এখানে যানজট তেমন ছিল না, যেহেতু আমি খুব ভোরেই বের হয়েছিলাম। এখানে আমি ব্রিজ ক্রস করি 7:50 ঢাকা থেকে রওনা দিই আমি 5:10 7:50, মোটামুটি 3 ঘন্টার একটা ট্যুর ছিল আর কি বলা যেতে পারে। তো যমুনা সেতু পার হওয়ার পর, এর আগে আমি একটা ভিডিওতে আমি দিয়েছিলাম আপনার যমুনা সেতুর সেকেন্ড যে রেলওয়ে ব্রিজটি হচ্ছে পাশেই আমার ডান সাইডে। তো ওটির একটি ভিডিও আছে, আমি ডেসক্রিপশন লিঙ্কের ভিডিও লিঙ্কটা দিয়ে দিব, আপনি চাইলে ঘুরে এসে দেখতে পারেন।
এটি হচ্ছে সিরাজগঞ্জ রোডের যে কাজ রংপুর হাইওয়ে পর্যন্ত, সেটির কাজ এখন চলমান। এখানকার যে আন্ডারপাস, ওভারপাস, সেগুলোর কাজ চলছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। যদিও আমি এখানে বাইক দাঁড়ানোর সুযোগ থাকলেও আমি দাঁড়াইনি, কারণ রোডে এত বেশি প্রেশার ছিল পরবর্তী সময়ে গাড়ি, কিছু যানজট দেখে আমার কিছুটা ভয়ও লেগেছিল যে আমি দ্রুত গতিতে আসতে হবে আমাকে। তো সে জিনিসটাই একটু দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে যেটি ফ্লাইওভারে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কড্ডার মোড়, সিরাজগঞ্জ। ফ্লাইওভারের কাজটি চলমান রয়েছে। আশা করছি খুব দ্রুত এটা হয়তো শেষ হয়ে যাবে, তাহলে আমাদের যে দুর্ভোগ যাতায়াতের জন্য সেটি আর থাকবে না। চলুন সামনের দিকে আমরা চলতে থাকি, দেখতে থাকি আজকের ভিডিওটি। এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন।